মা মা আমি তোমাকে কথা দিচ্ছি, আজ যেভাবে হোক একটা কাজ জোগাড় করবই। বুবু বুবু তোকে আর টিউশনি করতে হবে না, এতদিন তুই সংসার চালিয়েছিস, এবার আমি চালাবো। তারপর বস্তি ছেড়ে নতুন জায়গায় চলে যাব। কোথায় যাবা সোনার চাঁদ? আমি তোমাকে নিতে এসেছি। কি ব্যাপার? ওকে ধরছেন কেন? ও কি অন্যায় করেছে? আমার রাজা কি অন্যায় করেছে? ওকে ছেড়ে দিন। চলো মা, ঘরে চলো। চলো মা, ঘরে চলো। আমার রাজা কোথায়? মা, আমার রাজাকে এনে দে। মা, তুমি কোনো চিন্তা করো না মা, রাজা কোনো অন্যায় করেনি। পুলিশ পুলিশ ওকে ছেড়ে দেবে মা। তোরা এখানে কি চাস? তুই কি চাস এখানে? তোরে আমি বিয়ে করতে চাই। তোর মেয়ের ইজ্জতে আমি হাত দিতে চেয়েছিলাম, তুই মনে কষ্ট পেয়েছিস? না 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 না, আমি তোর মনে কষ্ট দেব না, অবৈধ কিছু করুম না। বিয়ার প্রস্তাব নিয়ে আইছি, আগামী শুক্রবার তোর মেয়ের বিয়া। আমার জীবন গেলেও তোর মতো কুত্তার সাথে আমার মেয়ের বিয়ে দেব না। দিবি দিবি, তবে এমনি দিবি না, অবরোধ করে দিবি। না, আমার জীবন গেলে আমি তোকে বিয়ে করব না। বিয়ার আগে আমি তোর লগে বাসর করতে চাইছিলাম, কিন্তু আমি করুম না। আমি তোরে বিয়া কইরা বেশ্যা বানাবো, বেশ্যা। আচ্ছা ঠিক আছে, এই চল। বস্তিবাসী শুনে রাখ, আগামী শুক্রবার সালমান লগে আমার বিয়া, যাতে বিয়াতে রাজি হয় তাই অবরোধ করছি, অবরোধ। আগামী শুক্রবার পর্যন্ত অঘরে কেউ পানি দিবি না, খাবার দিবি না, কথা পর্যন্ত কবি না, সব বন্ধ। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার মাকে বাঁচা, জলদি চলুন। মাথা খারাপ? তোর মাকে বাঁচাতে গিয়ে আমি মরবো নাকি? যা যা চলুন ডাক্তার সাহেব। আরে যা তো। পরে আমরা পানি দিতে পারুম না। খালা, আমার আল্লাহ রাস্তে মাফ করো, আমি পায়ে দিতে পারুম না। আমার এখনো পানি দিই। পানি পানি তোর পাইন আমরা মরতে পারব না। কথা বলো, কথা বলো, কথা বলো। বউ, তুমি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছো, চলো চলো চলো, ঘরে চলো। শাশুড়ি আম্মার অনুমতি লাগবে না? আমার মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাক, মরে গিয়ে ভালোই করেছে, বিয়ের পরে তো আমি মেরে ফেলতাম। তুই মেরে ফেলেছিস, তোর অত্যাচারে, তোর ষড়যন্ত্রে আমার ভাই জেলে, তোর অবরোধে আমার মা মারা গেছে। আমার মাকে তুই হত্যা করেছিস, আজ আমি তোকে হত্যা করবো।
তোকে আমি ছাড়বো না। তোকে আমি তুই আমাকে ছাড়বি না? দাঁড়া, আমি তোকে ছাড়ছি। কাঁদিস নি রাজা, কাঁদিস নি, কেঁদে লাভ হবে না। কবরের উপর কাঁদলে লাশের আজাব হয়। স্যার, আমার মা, আমার বুবু, স্যার, স্যার, আমার মা। নে মাটি দে, মাটি দে। রাজা, আঙ্কেল, কি হয়েছে? আঙ্কেল পুলিশ। তোমার মুখে রক্ত। আঙ্কেল পুলিশ আমার পেছনে। পুলিশ? নো প্রবলেম, তুমি এক কাজ করো, ভেতরে যাও, দেখছি। স্যার, আপনার বাসায় একজন আসামি। হোয়াট? আমার বাসায় আসামি আসবে কোথেকে? সরি স্যার। রাজা, রাজা, বলো, পুলিশ কেন তোমাকে তাড়া করেছে? কি বলবো, কি বলবো, বলার কিছুই নেই। আরে পুলিশ মানেই ঘুষখোর। ওই কালু মাস্তানের কাছে ঘুষ খেয়ে আমাকে অন্যায় ভাবে নির্মম নির্যাতন করেছে। রাজা, গুটি কয়েক অসৎ পুলিশের জন্য সমস্ত পুলিশ প্রশাসনকে দায়ী করা ভুল। তোমার সাথে যা কিছু হয়েছে, তোমার উপর যে অন্যায় অত্যাচার হয়েছে, তার পিছনে একটা ষড়যন্ত্র নিশ্চয়ই আছে। তোমাকে জানতে হবে কে সেই ব্যক্তি যার ইশারায় আজ তুমি ফেরারি। না, আমি কিছুই জানতে চাই না, কিছুই বুঝতে চাই না। সবকিছু জানার আগে ওই দারোগাকে আমি শেষ করে ফেলবো। মাথা গরম করো না রাজা, মাথা গরম করে কোনো লাভ হবে না। আমি জানি রাজনীতিকে তুমি ঘৃণা করো। তোমার কাছে এমন কোনো প্রমাণ নেই যে যা দিয়ে তুমি প্রমাণ করবে কালু তোমার উপরে অন্যায় করেছে, অত্যাচার করেছে। পুলিশ তোমাকে বিনা অপরাধে আটকে রেখেছে। তাহলে আমি কি করব? আমি বলবো, বলবো, অবশ্যই বলবো। আরে আমরা হলাম শক্তের ভক্ত, নরমের জব। তোমার বিদ্যা আছে, বুদ্ধি আছে, শক্তি আছে, সাহস আছে। হ্যাঁ, আর আমার কাছে আছে রাজনৈতিক কৌশল, যা দিয়ে তৈরি হবে এক নতুন অপরাধেয় শক্তি। রাজি থাকলে হাত মেলাও। কিন্তু পুলিশ? আরে সে দায়িত্ব আমার। পুলিশের পর থেকে আর কিছুই বলতে পারবে না তোমাকে। বলো রাজা, বলো। তোমার সামনে এখন দুটি রাস্তা, এক মৃত্যু, দুই নতুন জীবন। কোনটা চাও বলো? আমি রাজি। আমি রাজি। ভেরি গুড। তার সঙ্গে কথা বলছো? রাজা, তুমি কখন এলে? তোমার এই অবস্থা কেন? রুবি, কথা না বলে ওকে ভিতরে নিয়ে যা, ডাক্তারকে ফোন কর, যা। ওকে সুস্থ করে তোলার দায়িত্ব তোর। কিন্তু হ্যাঁ, আমি বলছি রাজা আজ থেকে এ বাড়িতেই থাকবে। আর হ্যাঁ, তুইও শুনে খুশি হবি, রাজা আমার কথা মতো চাকরিতে জয়েন করে ফেলেছে। সত্যি বলছো? দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা ভিতরে নিয়ে যা, যা, যাও যাও যাও।
হ্যাঁ, রাজাকে নির্দোষ প্রমাণ করার জন্য একটু উপরে যেতে হবে। কে রে? ওই শালা রে! তুই আমার বোনের গায়ে হাত দিয়েছিলি, তুই আমার বোনের ইজ্জত দিতে চেয়েছিলি। আমাকে মাফ করে দাও। তুই আমার মায়ের মৃত্যুর জন্য, আমার বোনের হত্যার জন্য দায়ী। তোকে আজ কেউ বাঁচাতে পারবে না, তোকে মরতে হবে। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। আমাকে মাফ করে দাও। আমার কালুকে মেরে ফেলেছে। কালু মরে গেছে। ইয়েস স্যার। আজিজ, দেখ তো, আমি বেঁচে আছি না মরে গেছি? দেখ, দেখ, শরীর হাত দিয়ে দেখ। আল্লাহর অশেষ রহমতে স্যার আপনি এখনো বেঁচে আছেন স্যার। আরে, আমার কালু মরে গেছে, মানে আমি দাফন হয়ে গেছি। আমার কালুকে কে মেরেছে? রাজা। রাজা? ইয়েস, রাজা। এই সেই রাজা যে ভোলা সাহেবকে মেরেছিল, আপনার আস্তাখানা ভেঙেছিল, যার মা বোনকে আপনি শেষ করে দিয়েছিলেন। এই সেই রাজা যে রাজীব চৌধুরীর দলে যোগ দিয়ে আমাদের কালুকে মেরেছে। আবার সেই রাজীব চৌধুরী? কি ব্যাপার, আপনাকে তো চিন্তিত মনে হচ্ছে কেন? ও, তুমিও খবর পেয়েছো? সব খবরই বাদশার কাছে চলে আসে। বাদশাহ, তুমি হলে আমার বাঘ, তো বাঘ থাকতে আমার কালুকে মেরে ফেলেছে। ছি, কি লজ্জা! আজ কালুকে মেরেছে, কাল তোমাকে মারবে, পরশু আমাকে মারবে। মিজু খান, বাদশাকে মারার মতো মানুষ পৃথিবীতে এখনো জন্ম নেয়নি। সব বস টাইগার, সব বস, কিন্তু কেচিক করলে আটকালে কতক্ষণ? কি বলতে চান তাই বলুন। যে রাজা আমার কালুকে মেরেছে, আমি তার লাশ চাই। লাশ, 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 লাশ। ওই যে আরে দোস্ত, রাজা তুই, বাদশা, বাদশা তুই। আমি কি দেখতেছি, কি হয়েছে, কি হয়ে গেল? কিন্তু বাদশা, তোর হাতে পিস্তল? আরে দোস্ত, এটা পিস্তল না, খেলনা পিস্তল। তোকে আমি দূর থেকে দেখে চিনতে পেরেছিলাম। তোকে চমকে দেবার জন্যই তোর মাথায় খেলনা পিস্তল শো করেছিলাম। তা বন্ধু, কেমন আছিস বল? ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো। বাদশা, তোর সাথে দেখা হলো কতদিন পর। ভার্সিটি ছেড়েছি প্রায় 4-5 বছর। সে একসঙ্গে নাওয়া, একসঙ্গে খাওয়া, একসঙ্গে শোয়া, সেসব দিনের কথা মনে পড়লে চোখে পানি চলে আসে। রাজা, তোর মনে পড়ে ওই যে একটা সুন্দরী মেয়ে ভেবে তার পিছু নিয়েছিলাম? এসো। কিরে বাদশা, দেশের তাহলে এই অবস্থা? দোস্ত তুই? ওই সেম কেস,
ভালো 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 রানী, যার কথা বলেছিলাম সেই রাজা আমার বন্ধু, আমার আত্মা। রাজা ও রানী আমার সারা দুনিয়া। তার মানে আমাদের ভাবি। হ্যাঁ ভাবি তো অবশ্যই। বাচ্চা ও রুবি। হ্যাঁ বুঝেছি, আর বলতে হবে না। তার মানে আমাদের ভাবি। রাজা, সামনে এমপি নির্বাচন। এই নির্বাচনেও যদি মিজু খান জোরপূর্বক ভোট নিয়ে পাশ করে, তাহলে আমাদের নির্বাচন করে কি লাভ? ওই মিজু খানের শক্তিকে নির্মূল না করা পর্যন্ত আমরা কখনোই জিততে পারবো না। মিজু খানের শক্তিকে তো আমি শেষ করে দিয়েছি। না রাজা না, তুমি মিজু খানের শক্তিকে শেষ করতে পারোনি। আরে তুমি তো শেষ করেছো কালুকে। কালুর চেয়ে অনেক অনেক বড় শক্তি এখন তার হাতে, যাকে আমার প্রয়োজন। কে সেই শক্তি? বাদশাহ। বাদশাহ? হ্যাঁ বাদশাহ। এই সেই মিজু খান, যার ইশারায় কালু তোমাকে এতিম করেছে। আমি চাই না শুধু কালুকে শেষ করেই তুমি তোমার মা বোনের হত্যার কথা ভুলে যাবে। না, আমি ভুলিনি, আমি ভুলিনি। আজ আমি মিজু খানের অফিস ভেঙে চুরমার করে বাদশাকে আপনার কাছে নিয়ে আসবো। কি আশ্চর্য বাদশাহ, তুমি রাজাকে আমার দল আনতে পারলে না? আমি চেষ্টা করছি। চেষ্টা করতে করতে যদি সময় শেষ হয়ে যায়, তাহলে সেই চেষ্টা দিয়ে কোনো লাভ হবে না। বলে যেও না বাদশাহ, তোমার পঙ্গু বাবা আমার টাকায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। ওই রাজীব চৌধুরী তোমার মা বোনের মৃত্যুর জন্য দায়ী, তোমার বাবার পঙ্গুত্বের জন্য দায়ী। এই নির্বাচনে যদি সে এমপি হয়, তাহলে আমরা কেউ বাঁচব না। ওই রাজীব চৌধুরী আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। না, আমি ওকে এমপি হতে দেব না। আমি ওর নাম নিশানা মুছে দেব, সবকিছু ধ্বংস করে দেব। গুড, ভেরি গুড, এটাই আমি চাই। এই চল। রাজা তুই? বাদশাহ, তুই মিজু খানের হয়ে কাজ করা ছেড়ে দে। তাহলে তুইও রাজীব চৌধুরীর হয়ে কাজ করা ছেড়ে দে। না বাদশাহ, একটা ভালো লোকের হয়ে কাজ করার প্রয়োজন আছে। ভালো লোক? ভালো লোক বলে এখন আর কেউ নেই, সব খারাপ হয়ে গেছে। সবার রক্ত নষ্ট হয়ে গেছে রাজা, সবার রক্ত নষ্ট হয়ে গেছে। না না, সব খারাপ হয়নি, সবার রক্ত নষ্ট হয়নি। তুই মিজু খানের মতো একটা খারাপ লোকের সঙ্গ ছেড়ে দে। রাজা, আমি চাই না রাজীব চৌধুরী আর মিজু খানের ঝগড়া নিয়ে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাক। কিন্তু যে মিজু খান তার লোকজন দিয়ে গুন্ডামি সন্ত্রাস করে বেড়ায়, নিরীহ মানুষ খুন করে সমাজে অশান্তির আগুন ছড়ায়, তার সাথে তুই রাজীব চৌধুরীর মতো একজন আদর্শবান নেতাকে তুলনা করে। এই 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 আদর্শ আদর্শ, এই তুই রাজীব চৌধুরীকে আদর্শবান নেতা বলবি না। আরে এই রাজা, ওই মিজু খান গুন্ডামি মাস্তানি করে, তাকে চেনা যায়, বোঝা যায়, বোঝা যায়। কিন্তু ওই রাজীব চৌধুরীর মতো শয়তান লোককে চেনা যায় না রাজা, বোঝা যায় না। রাজা রাজা তোর কাছে হাত জোর করে মিনতি করছি, তুই রাজীব চৌধুরী দল ছেড়ে দে বন্ধু। এই কিসের বন্ধুত্ব? যারা অন্যায় করে, নির্যাতন করে, মানুষ খুন করে, রক্তের বন্যা বইয়ে দিয়ে গুন্ডারাজ কায়েম করতে চায়, তাদের সাথে বন্ধুত্ব হয় না। ঠিক বলেছিস রাজা, এতদিন তুই বাচ্চার বন্ধুত্ব দেখেছিস, আজ থেকে শত্রুতা দেখবি।
শত্রুতা বাদশাহ। মিজু খান আমার বোনের আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী। ওকে ধ্বংস না করা পর্যন্ত আমি এ পথ থেকে সরে দাঁড়াবো না। আরে এই, তাহলে তুই শুনে রাখ, ওই রাজীব চৌধুরী আমার বোনের মায়ের মৃত্যুর জন্য দায়ী, আমার বাবার পঙ্গুত্বের জন্য দায়ী। বাদশাহ বন্ধু বন্ধু রাজা কাজটা খারাপ করলি। বাদশাহ বাদশাহ কাজটা ভালো করলি না। কি বললি? ওই ভণ্ড রাজনীতিবিদ মিজু খানের জন্য তুই রাজার সাথে ঝগড়া করেছিস? এই, মিজু খান সম্পর্কে কিছুই বলবি না। কেন বলবো না? এই জন্য বলবি না যে আমার দুঃখের সময় মিজু খান আমাকে সাহায্য করেছিল, আমাকে আশ্রয় দিয়েছিল। সাহায্য করেনি, তোর দুর্বলতার সুযোগ নিয়ে তোকে ব্যবহার করেছে। আর তুইও পোশাক কুকুরের মতো। রানী, সামনে কেন আর আমাকে আমাকে মেরেও যদি তুই তোর দেহ থেকে কুন্ডা মাস্টার নামে লেবাসটা খুলে ফেলতে পারিস, তাহলে যা, আমি অনেক শান্তি পাবো। তবু তুই ভালো হ। ভালো চাই না, আমি ওই ভালো চাই না। যে ভালো দিয়ে মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা নিয়ে বাচ্চা হয়, সে ভালো আমি চাই না রানী, আমি চাই না। আচ্ছা, তুই চোখ থাকতে অন্ধ হয়ে গেছিস, মুখ থাকতে বোবা হয়ে গেছিস। ওই মিজু খান তোকে পুতুল বানিয়ে তার স্বার্থ উদ্ধার করছে। মনে রাখিস, কুন্ডামি মাস্তানি করে সুখ পাওয়া যায় না, সুখ পাওয়া যায় না। তোর সামনে লোকে যখন বলবে আমি একটা রনবাজির স্ত্রী, তোর সন্তানকে যখন বলবে কুন্ডা মাস্তানের সন্তান, তখন তখন তুই কি করবি? বাদশা, আমি তোকে হাত জোর করে মিনতি করছি, একটা জঘন্য খুনি মিজু খানের জন্য তুই তোর বন্ধুকে ত্যাগ করিস না, ত্যাগ করিস না। হ্যাঁ, বাচ্চা ঠিকই বলেছে, তুমি রাজনীতির কিছুই বোঝো না। তুমি একটা ব্রিলিয়ান্ট ছেলে, তুমি কেন রাজনীতির মধ্যে এসে তোমার জীবনটা ধ্বংস করছো? রবি, রাজনীতিতে এখন ব্রিলিয়ান্ট ছেলেদেরই দরকার, তা না হলে মিজু খানের মতো লোকেরা গুন্ডামি করে দেশটাকে ছারকার করে দেবে। কিন্তু তুমি যা করছো তা কি দেশের মঙ্গলের জন্য করছো? কি বলতে চাও তুমি? কেন তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাই? মিজু খান গুন্ডামি করে, বদমাশি করে, আর তুমি তুমি কি করছো? আমার বাবার পুতুল হয়ে তাকে এমপি বানাবার জন্য মারামারি করে বেড়াচ্ছ। এত বছরের বন্ধুত্বকে তুমি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছ। আদর্শের জন্য বন্ধুত্বকেও বিসর্জন দেওয়া যায়। কোন আদর্শের জন্য? একজনকে গদিতে বসানোর জন্য, এমপি বানাবার জন্য? এটাকে তুমি আদর্শ বলছো? এতে মানুষের কি কল্যাণ হবে? রুবি, রাজা, আমি দেখেছি আমার বাবার রাজনীতি। সারা জীবন তিনি মুখে বলেছেন এক, করেছেন আরেক। মানুষের জন্য নাকে কান্না কেঁদে মানুষের শুধু ক্ষতিই করেছেন, নিঃস্বার্থ উদ্ধার করেছেন। দেখো রাজা, রাজনীতি হচ্ছে একটা দাবার খেলা। এখানে যে যেভাবে পাচ্ছে দাবার গুটি চালিয়ে মানুষকে বোকা বানিয়ে কিস্তি মাফ করে দিচ্ছে। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, আমি ছোটবেলা থেকে রাজনীতি পরিবারের মানুষ। আমি দেখেছি রাজনীতির নামে একজন নেতা কত অমানুষ হতে পারে। তোমাকে বাবা পুলিশের হাত থেকে বাঁচিয়েছে কেন জানো? কেন? মিজু খানের শক্তির সাথে আমার বাবা পেরে উঠছিল না, তাই তোমার শক্তিকে কাজে লাগিয়েছে মিজু খানকে ধ্বংস করার জন্য, এমপি হবার জন্য। জনগণের কল্যাণের জন্য নয়। জনগণের কল্যাণ চাইলে, সমাজে শান্তি চাইলে বাবা তোমাকে পুলিশে ধরিয়ে দিত, ঘুষ দিয়ে তোমাকে বাঁচাতো না। এটা কি কোনো ন্যায় নীতি হতে পারে বলো তুমি? সেই এলাকায় বাবার আধিপত্য নষ্ট হয়ে যাচ্ছিল শক্তির অভাবে, আর সেই শক্তির মূল উৎসই হচ্ছে তুমি। তাই তোমাকে কাজ দিয়েছে, চাকরি দিয়েছে। রাজা, তুমি এই নোংরা খেলায় মেতো না রাজা। তোমাদের এত সুন্দর বন্ধুত্বকে এই রাজনীতির দাবা খেলায় নষ্ট করে দিও না।
আমি তোমাকে চাকরি দিয়েছি আমার কাজ করার জন্য। আমি আপনার চাকরি করবো না। কি বলছো তুমি? তুমি কি ভুলে গেছো সেদিনের কথা, যেদিন পুলিশের হাত থেকে তোমাকে বাঁচিয়েছিলাম, আশ্রয় দিয়েছিলাম? না, না ভুলিনি। আপনি আপনার স্বার্থে সেদিন আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছিলেন, কিন্তু আজ আপনার সততার মুখোশ আমার কাছে খুলে গেছে। আপনি একজন অসৎ লোক। আপনি আমার শক্তিকে কাজে লাগিয়ে এমপি হওয়ার চেষ্টা করছেন। আপনি একজন খুনি। আপনার কারণে বাদশার বোন আত্মহত্যা করেছে, মা মারা গেছে, তার বাবা পঙ্গু হয়ে হাসপাতালে পড়ে আছে। বাদশার বোন? হ্যাঁ, বাদশার বোন, যাকে আপনি আপনার দলে টানতে বলেছিলেন। ওর বোনের বিয়ের আসর থেকে যৌতুকের টাকা দিতে না পারায় নিজামকে নিয়ে বিয়ের আসর থেকে উঠে গিয়েছিলেন সেই বাদশাহ। তাহলে সেই বাদশাহী মিজু খানের হাতিয়ার তোমার বন্ধু? হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু। আপনার জন্য রাজার বোন মারা গেছে। আপনার অপরাধের কারণে ওর মা না খেয়ে বিনা চিকিৎসায় মারা গেছে। পুলিশ দিয়ে রাজাকে শেষ করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। আপনি পুলিশের হাত থেকে বাঁচিয়েছেন, শক্তি দিয়েছেন আপনার প্রয়োজনে, আমার প্রয়োজনে নয়। আচ্ছা, তুই কি ভুলে গেছিস তোর বাবা যখন হাসপাতালে ছিল তখন টাকার জন্য দাঁড়াদাঁড়ি ঘুরেছিস? তখন আমি তোকে। আপনার নাটক থামান। বারবার ওই একই দৃশ্য দেখে চোখে পানি আসে না? ওই দৃশ্য দেখি তো বাচ্চাকে দুর্বল করে আপনার কাছে উদ্ধার করেছেন। আজও আমি আমার মা পরে হত্যার বদলা নিতে পারিনি শুধু আপনার কারণে। রাজা, তুমি কিন্তু আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি জানো না আমি কত ভয়ঙ্কর। তারেক চৌধুরী, আপনিও আমার ধৈর্যের বাঁধ ভাঙবেন না। বাঁধ ভাঙলে সেই পানির স্রোতে আপনি ভেসে যাবেন। রাজা, তুই আমার চাকর মিজু খান, চাকরির ভয় দেখাবেন না। বাদশা চাকরির ভয় করে না। আজ থেকে আমি আপনার গোলামে গিঞ্জি ছিঁড়ে ফেললাম। বাঘের লেজ দিয়ে কান চুলকাবেন না, কারণ আজ আমি মুক্ত। ছেড়ে দিলাম আপনার চাকরি। আপনি আমাকে নিয়ে যে খেলা খেলেছেন তার পাল্টা খেলা এবার আমরা খেলবো। তোমার কথায় প্রমাণ হলো তুমি এখন দুর্বল। এক কাজ করো, আমার দলে যোগ দাও। না না, আমি দলে যোগ দেব না, তবে বাইরে থেকে তোমাকে আমি সাপোর্ট দেব। কিভাবে? দেখো, আমরা দুজনে যদি দাঁড়াই, দুজনই ফেল করব, কারণ দুজনের ভোটই একই ভোট, ভাগাভাগি হয়ে যাবে। মাঝখানে মাস্টার পাস করে যাবে। আর তুমি যদি একা দাঁড়াও তাহলে তুমি পাস করবে। দেখো মিজু খান, আমি এখন মুখের কথায় বিশ্বাস করি না, যে কারণে প্রয়োজন দলিল। হ্যাঁ, দলিল, চুক্তিপত্র, আমিও তাই চাই। কারণ আমি বুঝি ব্যবসা, টাকা, ক্ষমতা আমি বহু দেখিয়েছি, এখন আর তার দরকার নেই। কি ধরনের ব্যবসা চাও তুমি? আমি চাই আগের মতো মার্কেটে চাঁদাবাজি, ফেন্সিডেলের ব্যবসা। তুমি পুলিশ ট্যাকেল দেবে, আমার লোক অ্যারেস্ট হলে ছাড়িয়ে দেবে, বন্যার রিলিফ ও রাস্তার কাজ অর্ধেক আমাকে দেবে। এগুলো মানলে আমি তোমাকে পাশ করিয়ে দেব। আমি তোমার প্রস্তাবে রাজি, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আমরা দুজন মিলে যে ক্যাডার সৃষ্টি করেছি, সেই ক্যাডাররা এখন সবাই মাস্টারের পক্ষে। ওরা যদি আমাদের গোপন কথা জনগণের সামনে প্রকাশ করে দেয়, তাহলে পাস তো দূরের কথা, জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। নির্বাচনে জিততে হলে রাজা আর বাদশাহ দুজনকে শেষ করে দিতে হবে। ঠিক বলেছ মিজু খান, ঠিক বলেছ। এতক্ষণ পর আসল কথাটাই বলেছ, ওদের দুজনকে শেষ করে দিতে হবে। কিন্তু কিভাবে? চিন্তার কারণ নেই, সব আমি করব। আমার লোক যাবে বাদশার বাবাকে খুন করতে, এদিকে নিজাম গিয়ে রাজাকে সংবাদ দেবে বাদশার বাবাকে এক্ষুনি মিজুর লোকেরা মেরে ফেলবে। আর তোমার আজিজ বাদশাকে ফোন করে বলে দেবে রাজা রুবিকে পাওয়ার জন্য রাজীব চৌধুরীর কথা মতো তোমার বাবাকে খুন করতে গেছে। আমার লোক খুন করে চলে যাবে, উপস্থিত হবে রাজা, মুখামুখি হবে বাদশা, জ্বলে উঠবে আগুন, শুরু হবে মরণ খেলা। বাদশা মারবে রাজাকে, পুলিশ ধরবে বাদশাকে, খেলা শেষ। গুড, ভেরি গুড।
তাহলে আমার কথাও শেষ। আমি আসি। হ্যাঁ, এসো। খেলা শেষ না বাবা, খেলা শুরু। রবি, তুমি এত নীচ, এত খারাপ, তোমাকে বাবা বলতে আজ আমার ঘৃণা হচ্ছে। বাবা হয়ে তুমি। বাবা? কে তোর বাবা? আমি তোর বাবা না। এতদিন দেশ, জাতি, জনগণ যা জানতো তা ঠিক নয়। আমি ছিলাম তোর বাবার ম্যানেজার। বিশ্বাস হচ্ছে না? তাহলে শোন। বলুন সেলিম সাহেব, রোডস অ্যান্ড হাইওয়ের কাজটা আমরা পাবো তো? হ্যাঁ, পাবেন। আচ্ছা রাজীব সাহেব, আপনি তো অনেকদিন ধরে এই অফিসের সবকিছু দেখাশোনা করেন। তাছাড়া শুনেছি উনি আপনার দূর সম্পর্কের ভাই, সেই হিসাবে কিছু অংশীদারিত্ব। কি বললেন? দূর সম্পর্কের ভাই? সেলিম সাহেব, আপনি হয়তো জানেন না, উনি আমার আপন ভাই। আর ভাইয়ের ব্যবসা মানে তো আমারই ব্যবসা। ও আচ্ছা আচ্ছা। স্যার, আমাদের কোম্পানির তৈরি আজমপুর ব্রিজে ফাটল ধরেছে। কর্তৃপক্ষ জানাজানির আগে স্যারকে বলে মেরামত করে নিলে ঝামেলা হবে না। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি জানো না ভাইজান হার্টে রোগী? সরি স্যার। যাও, নিজের কাজ করো গে। আমি সময় মতো ভাইজানকে সব বুঝিয়ে বলবো। যাও। এক্সকিউজ মি। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে ভাইজান, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ভাইজান? আজমপুর ব্রিজের এক অংশ ভেঙে 3 জন লোক মারা গেছে। 3 জন। কি বললে? পুলিশ কেস হয়েছে। আগামীকাল পত্রিকাতে লিড নিউজ হবে। ভাইজান, 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 ভাইজান। আমি তোকে পারবো না। তুই আমার ভবিষ্যৎ। তোকে বাঁচিয়ে রাখলে আমার লাভ হবে, অনেক লাভ। বর্তমানে বড় হতে গেলে টাকা লাগে, মদ লাগে, মাগি লাগে। আর তোর মতো সুন্দরী মেয়ে থাকলে তো কথাই নেই। তোকে আমি কাজে লাগিয়ে দেবো, মহা কাজে। আমি তোকে খুন করবো। তুই আমার বাবাকে খুন করেছিস। তুই যখন বাঁচতে চাস না, তখন তোকে আর আমি কি করে বাঁচিয়ে রাখবো? যা, ওকে নদীতে মুখ বেঁধে ফেলে দিয়ে আয়। আরে রুবিনা, এই দাঁড়াও। ওই হারামজাদা চুরিওয়ালি, তুই কি চাস? আই হারামজাদা শুয়োরে বাচ্চা, ওকে ছেড়ে দে।
মারতে চায় কেন? বলবো বলবো, সবকিছু বলবো। আগে বাচ্চার বাবাকে বাঁচাতে হবে। শিগগির চলো চলো। রাজা, রাজা, কি ব্যাপার তুমি? মিজু খান রাজীব চৌধুরীকে ফোন করেছিল, বাদশা তার দল ছেড়ে দিয়েছে, তাই তার বাবাকে খুন করবে। না না, আমি বাদশার বাবাকে খুন করতে দেব না, কিছুতেই না। হ্যালো, বাদশা বলছি। কি রাজা আমার বাবাকে খুন করবে? রাজা! আঙ্কেল, আঙ্কেল, বাবা, বাবা, রাজা! বাসা কি করছিস? আমি তোর দোস্ত। কিসের দোস্ত? বাসা, আমার কথা শোন। বাসা, আমার কথা শোন। আমি তোর কোনো কথাই শুনবো না। তুই রাজীব চৌধুরীর কথা আমার বাবাকে খুন করেছিস। না না, আমি খুন করিনি। বাসা, বাসা শোন, আমি তোর বাবাকে খুন করিনি। তুই খুন করেছিস। আমি খুন করিনি। লজ্জা করে না বন্ধু, এ বন্ধুর গায়ে হাত তুলতে? কিসের বন্ধু? ও আমার শত্রু। ও আমার বাবাকে হত্যা করেছে। আল্লাহর কসম, আমি তোর বাবাকে খুন করিনি। আমি তোর বাবাকে খুন করিনি। আরে খুন করেছে অন্য লোক। আমি তোর বাবাকে বাঁচাতে এসেছিলাম। হ্যাঁ বাচ্চা ভাই, ও ঠিকই বলছে। তুমি সত্য ঘটনার কিছুই জানো না। সত্য মিথ্যা আমি কিছুই জানতে চাই না। ও আমার বাবাকে হত্যা করেছে। না, তোমার বাবার হত্যাকারী রাজীব চৌধুরী। রাজীব চৌধুরী? হ্যাঁ। আরে রাজীব চৌধুরী তো তোমার পিতা। না, রাজীব চৌধুরী আমার পিতা না। পিতার নামের কলঙ্ক। আমার বাবাকে হত্যা করে পিতার আসনে বসেছিল। পিতা সেজেছিল এতদিন। কি বলছো রবি? হ্যাঁ, রুবি আমাকে সবই বলেছে। তোমাদের বন্ধুত্বকে ভেঙে দেবার জন্য তোমার বাবাকে মারার পরিকল্পনা করে। এদিকে রাজাকে খবর দেয় মিজু খানের লোকেরা বাদশার বাবাকে আজই মেরে ফেলবে, আর তোমাকে খবর দেয় তোমার বাবাকে রাজা মেরে ফেলবে, যাতে তোমাদের মাঝে শুরু হয় মরণ লড়াই। তাহলে আমার বাবাকে রাজা মারেনি? না বন্ধু, বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোকে ভুল বুঝেছিলাম রে রাজা। রাজা, আমি তোকে ভুল বুঝেছিলাম। তুই আমাকে ক্ষমা করে দে। আমাকে ক্ষমা করে দে। বাচ্চা না রে বন্ধু, ওই মিজু খান আমার মা বোনকে খুন করেছে। আমি মিজু খানকে ছাড়বো না। আমি ওকে ছাড়বো না। ওরা আমার বাবা মা বোনকে হত্যা করেছে। আমার বাবা মা বোনকে হত্যা করেছে রাজা। আমাকে সন্ত্রাসী বানিয়েছে, জনগণকে নিয়ে খেলা করেছে, সমাজে অশান্তি আগুন ছড়াচ্ছে। আমি ওদেরকে শেষ করে দেব। শেষ তো অবশ্যই করবে, তবে তা প্ল্যান করে। আর জঙ্গলবাড়ির ডাকবাংলোতে রাজীব চৌধুরী আর মিজু খান এক হয়ে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জনগণকে শোষণ করার দলিলে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে। ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে ওরা জনগণকে নিয়ে খেলা করবে। আর এই খেলা রোকা তোমাদের কারোরই একার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ বন্ধু, আজ আর একা নয়, দুই বন্ধুর যৌথ শক্তি দিয়ে
রাজীব ও মিজুর সকল ষড়যন্ত্র আমরা ধ্বংস করে দেব। দলিল? রাজীব চৌধুরী, তুই আমার দলিল নিয়েছিস, তুই চুক্তি ভঙ্গ করেছিস। না, তুই নিয়েছিস। না, তুই তুই একটা বেঈমান। আমি বেঈমান। তুই আমার দলিল নিয়েছিস। না, দেখ, দলিল দেখ। তুই নিয়েছিস। না, তোমরা কেউ কারো দলিল নাওনি, দলিল নিয়েছি আমরা। ওই দলিল দিয়ে যা। দলিল দেব, তবে পুলিশের হাতে। কারণ তোদের মতো অসৎ গুটি কয়েক নেতার জন্য সমাজে আজ অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। তোদের মুখোশ দেশবাসীর সামনে খুলে দেব। কয় কি শালায়? ওই সামনে দলিল দে, নইলে এক কাম কর, লতমা একটা দিই, তোর হাত লম্বা না আমার হাত লম্বা। হ্যাঁ, দেখছিস আমার হাত লম্বা, সরা। আরো কম ভাবছি। তোর তো মাথা ঘুরতে, মারামারি করতে পারবি না। না না, তোর মাথাটা আমি একটু ঘুরাই দিই। আচ্ছা ঘুরান। 1 2 3 4। ওরে বাবা, এটা কি? মাথা ঘুরায়, পেট ঘুরায়, সব ঘুরায়। তুই সব ঘুরায়, ঘুরে ঘুরে।
পুলিশই ভালো চল। নিন স্যার। নিন স্যার। পরে Arrest them. Thank you, young man. Welcome. Thank you. Welcome. আসুন। দিন থাকিতে